সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বী চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট টেক আপডেট সবথেকে আগে পাওয়ার জন্য। ফ্রেন্ডস, আমরা যারা স্মার্টফোন ইউজ করি তাদের কাছে একটা বড় প্রবলেম হচ্ছে আপগ্রেডেশন অফ অপারেটিং সিস্টেম, মানে অপারেটিং সিস্টেম আপগ্রেডেশন। সাপোজ এখন অ্যান্ড্রয়েড অরিও রোল আউট হয়ে গেছে সারা পৃথিবী জুড়ে, কিন্তু আপনি হয়তো ইউজ করছেন নগাড বা তার আগের মার্শম্যালো বা ললিপপ। তো এই ঝামেলাটা বা এই অসুবিধাটা কিন্তু বলতে পারেন শেষ হতে চলেছে, কারণ গুগল তার নতুন একটা অ্যাপ্লিকেশান লঞ্চ করছে। অ্যাপ্লিকেশান ঠিক বলবো না, এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যার নাম অ্যান্ড্রয়েড অরিও গো। কী প্রবলেম হয়, সাধারণত আমরা যে ফোনগুলো ইউজ করি সেখানে যেগুলো লো পারফর্মেন্স, সাপোজ ধরুন আপনার কাছে 3, 4 কি 5,000 টাকা দামের কোনো স্মার্টফোন আছে, সেখানে কিন্তু আপডেট করতে পারেন না আপনি অপারেটিং সিস্টেম। তাছাড়া হার্ডওয়্যার স্পেসিফিকেশন যেরকম থাকে, সাপোজ ধরুন 1 GB র্যাম, 8 GB ইন্টারনাল স্টোরেজ, তো সেখানে কি হয়, যখন আপনি ফোনটা হাতে পাচ্ছেন অটোমেটিক্যালি অর্ধেকটা ডেটা, মানে 8 GBর মধ্যে নিয়ার অ্যাবাউট 4 to 5 GB ইউজড হয়ে থাকে, কারণ সেখানে যে অপারেটিং সিস্টেম থাকে বা সিস্টেম ফাইল থাকে সেটা পুরোটা ইউজ করে নেয়। তো এখানে অসুবিধা হচ্ছে, এক তো হার্ডওয়্যার স্পেসিফিকেশন যেগুলো আমরা ইউজ করি সেগুলো খুব একটা পাওয়ারফুল হয় না, আর অপারেটিং সিস্টেম থাকে হেভি, তার জন্য কিন্তু ফোন ব্যবহার করতে খুবই প্রবলেম হয়। তো এই প্রবলেমটা সলভ করার জন্য গুগল অনেকদিন ধরে কাজ করছিল ব্যাক এন্ডে। রিসেন্টলি তারা আনভিল করেছে যে তারা একটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে আসবে, যেটা লাইট ভার্সন, যেমন ধরুন অ্যান্ড্রয়েড অরিও লাইট ভার্সন অ্যান্ড্রয়েড অরিও গো। যেরকমভাবে আপনি দেখবেন ফেসবুক লাইট আছে বা মেসেঞ্জার লাইট আছে, যেগুলো হেভি অ্যাপস কিন্তু লো মানে কনফিগারেশনে চলে না ঠিক মতো, তো সেখানে যেরকম আমরা লাইট ভার্সন ইউজ করি স্মুথ পারফরমেন্সের জন্য, ঠিক সেরকম। তো এখানে কী আমরা পাচ্ছি সেই বিষয়ে আমি কথা বলবো। প্রথম ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট অফ অল যে স্পেসের যে প্রবলেমটা হতো, এই যে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড অরিও গো, সেখানে ফার্স্ট কথা বলছে রেডি সেট গো। তো প্রথম যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে সেভিং আপ টু 50% অফ স্পেস। সাপোজ ধরুন আপনি কিছু সাপোজ অপারেটিং সিস্টেম আগে যদি 4 GB জায়গা নিত, এখন 2 GB কি 1.5 GB জায়গা নেবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আউট অফ দ্য বক্স আপনি ফোন যখনই কিনলেন 8 GB তো লেখা আছে, বা আপনি সেখানে প্লেন হয়তো 4 GB বা 5 GB। তো আপনি কিন্তু প্রথমত আপনার ডেটাকে বা আপনার ইন্টারনাল স্টোরেজ কিন্তু সেভ করতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ইউজ করেন সেগুলো দেখবেন খুব হেভি হয়, যেমন ধরুন জিমেল, যেমন ধরুন গুগল কিবোর্ড বা গুগলের আরও যে অ্যাপ্লিকেশনগুলো আছে, ইউটিউব, তো সেগুলো আপনি স্মার্ট ভার্সন বা যেগুলো বলতে পারেন যে খুব কম ডেটা কনজিউম করবে বা খুব স্টোরেজ কম ইউজ করবে সেরকম অ্যাপ্লিকেশনই আপনি ইউজ করবেন। সেখানে তার মধ্যে আপনার জিমেল গো, জিমেল বা গুগল ম্যাপ গো, জিবোর্ড গো, ইউটিউব গো, এরকম অ্যাপ্লিকেশন ইউজ করবেন, যাতে আপনি সেমলেস একটা এক্সপিরিয়েন্স পাবেন, কিন্তু আপনার অ্যাপ্লিকেশানগুলো বেশি জায়গা নষ্ট করবে না এবং ফোনের যে হার্ডওয়্যার কনফিগারেশনের সঙ্গে অপটিমাইজ থাকবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ফাইলস গোতে কী সুবিধা হয়, দেখুন আপনি এখন যে জাঙ্ক ফাইলগুলো থাকে আপনার ফোনে, সেগুলো আনইনস্টল বা ডিলিট করার জন্য আপনি অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করেন, যেমন সবথেকে জনপ্রিয় অ্যাপ্লিকেশন যার নাম হচ্ছে ক্লিন মাস্টার। কিন্তু ক্লিন মাস্টার অনেকটা ডেটা কিন্তু নষ্ট করে দেয়, মানে ডেটা ইন দ্য সেন্স ওরা কিন্তু অনেক ব্লটওয়্যার অ্যাড করে, অনেক অ্যাডওয়্যার অ্যাড করে, সেক্ষেত্রে ফোন কিন্তু আরও স্লো হয়ে যায়। তো এখানে ফাইলস গো যেটা থাকবে সেটা দিয়ে আমি ইজিলি ফাইলটাকে অপটিমাইজ করতে পারবো, জাঙ্কটাকে ক্লিন করতে পারবো এবং পুরো ফাইলগুলোকে অপটিমাইজ করে রাখতে পারবো এবং আনওয়ান্টেড ফাইলকে ডিলিট করতে পারবো। একটা ইজি কাস্টমাইজ অপশন। কিছু ইউজার ইন্টারফেসে এরকম অপশন অলরেডি থাকে, কিন্তু লো এন্ড ফোনে কিন্তু থাকে না। নেক্সট পার্ট হচ্ছে যেরকম গুগল গো আমি একটু আগে বললাম, যেটা আপনার সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করবে, যেখানে আপনি নিউজ থেকে শুরু করে ওয়েদার সব কিছুই পাবেন। ঠিক একই রকমভাবে যে জিমেল গো বা গুগল অ্যাসিস্ট্যান্ট গো, সেগুলো কিন্তু অপটিমাইজড হবে। যেগুলো ধরুন আপনার কাছে একটা ফোন আছে যেখানে হার্ডওয়্যার কনফিগারেশন খুব ভালো, 4 GB র্যাম, 64 GB রম, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো এখানে চলবে না বা এই অপারেটিং সিস্টেমটাই চলবে না, শুধুমাত্র লাইট ভার্সনের জন্য। যেমন ধরুন মাইক্রোম্যাক্স, ইনটেক্স, লাভা, এরা যে ধরনের ফোন বার করে 4,000-5,000 টাকার মধ্যে, কিন্তু সেখানে প্রবলেম হয় অপটিমাইজেশনের, হার্ডওয়্যার মানে ওভারঅল এক্সপিরিয়েন্স, তো সেই প্রবলেমটা এখানে আর আসবে না। এবং এটা ছাড়াও আরেকটা হচ্ছে এর মধ্যে গুগল ক্রোমের কিন্তু একটা মানে লাইট ভার্সনের মধ্যে থাকবে এবং আপনি খুব ইজিলি ডেটা শেয়ার করতে পারবেন পিয়ার টু পিয়ার কানেকশনের মাধ্যমে, তার জন্য অ্যাপ্লিকেশন কিন্তু এখানে দেওয়া থাকবে। এবার দেখুন, যারা লোয়ার ফোন কনফিগারেশন ফোন ইউজ করে তার ডেটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, ডেটা বাঁচানো বা ডেটাকে অপটিমাইজ করা। ডেটা যেটা আপনি ইউজ করবেন সেখানে ডেটাও কিন্তু কম ইউজ হবে, 50% আপ টু 50% এটা কিন্তু কম ইউজ হবে এখানে। এর সঙ্গে সঙ্গে সিকিউরিটির ব্যাপারে গুগল এখানে কোনো রকম কম্প্রোমাইজ করেনি। গুগল প্লে প্রোটেক্ট পাবেন, মানে আপনার অ্যাপ্লিকেশন সমস্ত যেগুলো ইনবিল্ড থাকছে প্লে স্টোরের মধ্যে সেগুলো প্রতি সময় স্ক্যান হবে,
আর ফাইন্ড মাই ডিভাইস ইনবিল্ট থাকবে, ফোন হারিয়ে গেলেও কিন্তু আপনার আলাদা কোনো অ্যাপ্লিকেশনের দরকার নেই, গুগল ইজিলি ট্র্যাক করতে পারবে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ্লিকেশনের মতো, যেটা ইনবিল্ট অপারেটিং সিস্টেমের সঙ্গেই থাকবে। এবং নেক্সটের ওদের টার্গেট সেটা প্রায় নেক্সট 2 বিলিয়ন ডিভাইস স্ক্যান তো ডেলি হয় গুগল প্লে প্রোটেক্টের সঙ্গে। তার সঙ্গে আপনি কিন্তু দেখবেন যে গুগল এখন যে কম দামের ফোনগুলো আসছে, যেমন রিসেন্টলি একটা আপডেট এসে জিও ফোনেও গুগল অপটিমাইজড করবে তার গুগল অ্যাসিস্ট্যান্ট। তো সুতরাং এই প্ল্যাটফর্মটাকে অনেকটা স্ট্রং করার জন্য সমস্ত ফোনেই, সেটা কম দাম, যতই কম দাম হোক না কেন, 3000, 4000, 5000, সেখানে কিন্তু আমরা সেম এক্সপিরিয়েন্স পাবো যেরকম আমরা হাই এন্ড ফোনেও পেয়ে আসছি। কিছুটা কম্প্রোমাইজ করতে হবে, যেরকম হার্ডওয়্যার কনফিগারেশন থাকবে তার সঙ্গে মিল রেখে। তো ফ্রেন্ড, এটাই ছিল পুরো আপডেট গুগল অ্যান্ড্রয়েড গো বা অ্যান্ড্রয়েড অডিও গোয়ের, যেখানে আমরা দেখলাম বেসিক্যালি কম দামে যেগুলো ফোনগুলোর দাম কম এবং হার্ডওয়্যার স্পেসিফিকেশন খুবই কম, সেখানে আমরা ইজিলি অপটিমাইজ করে ইউজ করতে পারবো। দেখুন, এটা একটা এমন প্ল্যাটফর্ম, গুগল চাইছে যে ইউজার এক্সপিরিয়েন্সকে আরও এনহ্যান্স করতে, আর আমরা যাতে সবাই একই প্ল্যাটফর্মে থাকতে পারি। তো ফ্রেন্ড, আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি যেটা বলতে চাইছিলাম, যে লাইট ভার্সন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড গো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাল বাটনটাকে প্রেস করে দেবেন, নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করবেন। প্রতিদিন নতুন যে টেক আপডেট আপনাকে দেবো সেটা সবার আগে আপনার কাছে পৌঁছাবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড টেক কেয়ার।